আমরা রাজ্য সরকারের কাছে বার্তা পৌঁছেছি, এমনকি কেন্দ্র সরকারের কাছেও বার্তা পৌঁছেছি। এর আগে কেন্দ্র সরকার বাজেট পেশ করেছিল, তাতেও মিড ডে মিল নিয়ে কোনো উল্লেখ করেনি। আমরা আশা করেছিলাম যে এই বাজেটের আগে আমরা রাজ্য সরকারের কাছে বার্তা দিয়েছিলাম যে আমাদের আশা ছিল যে মিড ডে মিলের কর্মীদের নিয়ে রাজ্য সরকার কিছু ভাবনা চিন্তা করবে, কিন্তু গতকাল রাজ্য সরকারের বাজেট পেশ হওয়ার ফলে আমরা দেখছি সেখানে মিড ডে মিল কর্মীদের নিয়ে কোনো বার্তাই রাজ্য সরকার দেয়নি। সেই প্রতিবাদে আমরা আজকে রাস্তায় নেমে। আমার নাম বেবি দত্ত, আমি একজন মিড ডে মিল কর্মী। যে বাজেট আমাদের জন্য নয়, মিড ডে মিলের কোনো অস্তিত্ব সেখানে নেই, আমাদের দিকে একটুও দেখছে না, যে কারণে আমরা এটা মানি না। আমরা তার জন্য আমরা এই বাজেট পুড়িয়ে দিয়েছি, জ্বালিয়ে দিয়েছি, আমরা মানি না। আমাদের 10 মাস নয় 12 মাসের বেতন দিতে হবে। আমাদের একটা অঙ্গনওয়াড়ি সহায়িকা, তার এত কাজ কম কিন্তু তাদের এত মাইনে বেশি, কিন্তু একটা মিড ডে মিল কর্মীদের 10টা থেকে 4টে পর্যন্ত তাদের পরিশ্রম করতে হয়। এই হাড়ভাঙা পরিশ্রমের পরেও তারা কিন্তু তাদের কাজের মজুরি পায় না, যার জন্য আমাদের দাবি 10 মাস নয় 12 মাসের বেতন দিতে হবে, আমাদের কাজের মজুরি দিতে হবে, আমাদের অঙ্গনওয়াড়ি সহায়িকা সমতুল্য মাইনে দিতে হবে। রাজ্য এবং কেন্দ্র দুজনকে আমরা জানাচ্ছি। আমরা কেন্দ্রীয় বাজেটের প্রতিবাদে বিক্ষোভ মিছিল দেখিয়েছি এবং ওই দিনেই আমাদের যে মিড ডে মিলের প্রজেক্ট ডিরেক্টর এবং মাননীয় শিক্ষামন্ত্রীর দপ্তরে আমরা ডেপুটেশন দিই এবং রাজ্য বাজেটে যাতে আমাদের এই 2.5 লক্ষ মিড ডে মিল কর্মী আছে তাদের যাতে বরাদ্দ বৃদ্ধি হয়, তাদের বেতন বৃদ্ধি হয় এবং তাদের যে 10 মাস নয় 12 মাসের বেতনটা করে, তার জন্য আমরা আরও কিছু দাবি জানিয়েছি। কিন্তু আমাদের এই কেন্দ্র বলুন এবং রাজ্য সরকার বলুন, কোনো সরকারই এই এত মিড ডে মিল কর্মীদের দিকে তাকালো না। এই যে আমরা খুব হতাশ যে আমরা এত কিছু জানাবার পরেও তাও কেন্দ্র এবং রাজ্য সরকার কিছু করলো না তাদের জন্য। নিউজটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফেসবুক পেজটি লাইক, শেয়ার এবং কমেন্টস করে আমাদের সাথেই থাকুন। আর আপনাদের বন্ধুদেরকেও আমাদের এই ফেসবুক পেজটি লাইক করতে উৎসাহিত করুন।